এই যে রাস্তার যেগুলো হচ্ছে, যে জায়গায় দেওয়ার কথা ছিল ভালো ভালো পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর ইট। যে জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবিল আর কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা বাঁশ, ওই জায়গায় দিছে কি দিছে? ও বাবা, ওই জায়গায় বাঁশ দেওয়ার কথা ছিল না। আমি একটু টেস্ট করে দেখলাম আপনাদের অবস্থা কি। ওই জায়গায় দেওয়ার কথা ছিল রড, দিছে কি? জিনা। বাঁশের দাম আছে, কঞ্চি দিছে, কাবারি কাবারি। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করি, বলেন এই যে যারা দিল এরা কি অশিক্ষিত না শিক্ষিত? পড়ালেখা জানে না জানে? তাহলে এই কাজ করলো কেন? তার মানে বোঝা গেল এই শিক্ষা শিক্ষিত হলেও এটা সুশিক্ষা হয় না। এদের মধ্যে দুনিয়াবি নানান ধরনের ইনভেস্টিগেশনের ভয় থাকলেও আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। আমি বহুদিন আগে পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্ট করার জন্য। মেয়াদ শেষ, পাসপোর্ট এখন করা লাগবে। পকেটে কিছু প্রস্তুতিও নিয়ে গেছে। আমাকে একজন বলছে, পকেটের প্রস্তুতি থাকলে কাজ হয় না, সারা কাজ হয় না, যাও। যাই হোক, বললাম ভাই আমার হজে যাওয়া লাগবে, 6 মাস মেয়াদ নাই, পাসপোর্ট তাড়াতাড়ি করা লাগবে। খালি ঘুরি, ওই আমাকে খালি ঘুরাই। বললাম কি হলো ভাই? এই টেবিল, ওই টেবিল, ওই টেবিল, এই টেবিল, অনেক করে। বললাম ভাই প্রস্তুতি আছে, লাগলে বলেন। তাও কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে হুজুর নিচতলায় চলেন। এখন দোতলার থেকে যখন নিচতলায় নামতেছি, এক সিঁড়ি নামার পর একটা ল্যান্ডিং আছে। ওই ল্যান্ডিং দিয়ে যখন নিচে নামবো আরেকটা সিঁড়িতে, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় এসে বলতেছে হুজুর কিছু ছাড়েন। আমি বললাম এই ব্যাক কল, এটা দেওয়ার জন্য তো আমি আধা ঘন্টা ধরে রেডি, তুমি এত ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাই আমাকে এই জায়গায় আসে। বলতেছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে ক্যামেরায় আমরা চেক করে দেখছি এই একতলার দোতলার মধ্যে এই সিঁড়ির জায়গাটা ধরে না, ওই জায়গায় ক্যামেরা ফেল, এই জন্য ওই জায়গায় খায়। ওই বেটা যদি জানতো যে আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুই সিসি ক্যামেরা ফাঁকি দিলে কি হবে, তোর কানদের মধ্যে ক্যামেরা অটো ফিট করা আছে, এই ভয় যদি হৃদয়ে থাকতো জীবনে দুর্নীতি করত? বুঝে বলেন করত? তাহলে আমাদের পলিসিতেই ভুল আছে, আমাদের গোড়াতেই গন্ডগোল আছে, ঠিক কি না? আপনি জায়গা মতো মলম দিচ্ছেন না, না দিলে আপনার কেমনে কাজ করবে? এক লোক অ্যাক্সিডেন্ট করছে, করে ডাক্তারের কাছে গেছে, যায় বলছে দেখেন পা দেখেন। বলছে কেমনে কি? কয় আম গাছ থেকে পড়ে শিকড়ের গোড়ায় বাড়ি লেগে জায়গা এরকম হয়ে গেছে। বলছে হায় হায়, যতদূর মনে হচ্ছে ভাঙ্গেনি, তবে খুব দামি দামি 2টা মলম দিলাম, যেখানে লাগছে ওখানে মাখবেন। ওই লোক খুশি হয়ে চলে আসছে। আসার পরে 3 দিন পর আবার গেছে, পার ধরে না, পা হাত দিয়ে উঁচু করে নিয়ে যায়। ডাক্তার কি মলম দিলেন? 2টা বলেছেন মাখতে, 6টা শেষ করেছি তাও। বলছে কোথায় লাগাইছিলেন দেখি? বলছে তাহলে তো আপনাকে আমার সাথে যাওয়া লাগবে। বলছে তার মানে আপনার পা আমার কাছে, আর বলতেছেন? বলতেছে আপনি না বলছিলেন যেখানে লাগছে ওখানে লাগান লাগবে? আমি আম গাছ থেকে পড়েছি যে শিকড়ে, আমি ভ্যান ভাড়া করে শিকড়ের গোড়াত লাগাচ্ছি। হাসানোর জন্য বলি নাই, কোরআন আমাদের কাছে আছে, শরীয়ত আমাদের কাছে আছে, আল্লাহ রাসূলের বিধান আমাদের কাছে আছে, কিন্তু যেই জায়গায় মাখানো লাগবে ওই জায়গায় আমরা মাখাতে রাজি নয়। কথা বলেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে বলা হচ্ছে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে দ্বীনের বার্তা পৌঁছাচ্ছেন, আপনি তাদের থেকে মুখ ফিরাই নেন, অগ্রাহ্য করেন। কেননা আপনি যে হকের দাওয়াত দিচ্ছেন এটা সত্য, তারা শুনুক আর না শুনুক, তারা মানতে চাক আর না চাক, কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। অতএব আপনাকে আল্লাহ বললেন ওরা যদি শুনতে না চায় আপনার তেল মাখানোর দরকার নাই, আপনি তাদের থেকে মুখ ফিরাই নেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন তবে কথা আছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর হাবিব, আপনি তাদেরকে স্মরণ করাতে থাকেন, বারবার মনে করাই দেন। আপনি এই দায়িত্ব থেকে যেন অব্যাহতি নিয়েন না, কেননা আপনি যতই স্মরণ করাবেন আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন এই স্মরণ করানোর দ্বারা উপকার আছে।
এমন মানুষ এখানে আছে হয়তো কোরআন পছন্দ করতেন না, আজকের দিনে এমন মানুষও আছেন অনেকেই বলে মাহফিল করে কি হবে। আমি বলি বেটা মাহফিল করে বিরাট কাজ হবে। একজন বলছে আমাকে কি কাজ হবে বুঝান। আমি বললাম আমার কাছে সাক্ষ্য আছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি মসজিদের ভিতরে লোকজনকে ডেকে ওয়াজ করতেছেন, আপনি মসজিদের ভিতরে ওয়াজ, এই ওয়াজ করা জরুরি, এইটা আপনি করবেন। কিন্তু মসজিদের ভিতরে যদি আপনি কাউকে নিতে চান, ওই ছেলে চিন্তা করবে আমার একটা প্রস্তুতি লাগবে, আমাকে মসজিদের ভিতরে ওযু করে ঢোকা লাগবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আদবের সাথে বসা লাগবে। কিন্তু আমার কাছে একটা ছেলে আসে একদিন হাউমাউ করে আমার পা জড়ায় ধরছে। আমি বললাম ভাই রে, পা জড়ায় ধরার ইসলামের নিয়ম নাই, তুমি উঠো, তুমি আমার বুকে আসো। বলো কি? বলে হুজুর একটা কথা আপনার কাছে বলবো বলবো করে অনেকদিন আপনাকে মেসেজ দেই, উত্তর পাই না। আসলে আমার একটা নাম্বার ব্যবহার করার কারণে হাজার হাজার মেসেজ আছে, আমি দেখতে পারি না। ওকে বললাম ভাই ক্ষমা করে দিও, কি বিষয় বলো। বলে হুজুর আপনার কথায় আল্লাহ রব্বুল আমিন আমার জীবনে এমন পরিবর্তন দিয়েছে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বললাম ঘটনা কি বলো। বলে হুজুর আপনি একদিন একটা মাহফিলে ওয়াজের জন্য আসছেন, আপনি ওয়াজে ওঠার পরে লোকজনের সাথে রাগারাগিও করলেন দেখলাম। কি নিয়ে রাগারাগি? আমি একটু কান পাতলাম আপনার রাগারাগি দেখে, বক্তা রাগারাগি করতেছে, আমাকে এত পরে দেন কেন? বলে আসছে আমাকে 9টা থেকে 9:30টায় দিতে হবে, আপনি আমাকে কেন 11টায় দিচ্ছেন? এই রাগারাগি করার পরে আপনি ওয়াজ বন্ধ করেন না, এরপরে আপনি ওয়াজ শুরু করছেন। সত্যি কথা আমি বাড়ির থেকে বের হয়েছিলাম, বের হওয়ার কারণ হচ্ছে আমার রাত্রেবেলা বিড়ি খাওয়ার একটা অভ্যাস। প্যাকেট খুলে দেখি বিড়ি ফুরায় গেছে। দোকানে বিড়ি কেনার জন্য গেছি, বিড়ি নেওয়ার পরে প্রস্রাব লাগছে, এক গাছের গোড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছি। দেওয়ার পরে দেখি হুজুর আপনি যখন ওয়াজ করতেছেন লোকজন মনে হচ্ছে মৌমাছির মতো চারিদিকে। চিন্তা করলাম অন্তত বিড়িটা শেষ করেই তারপরে যাই। বিড়ি পিছনে নিয়ে দূরের থেকে ওয়াজ শুনতাম, একটা দুটা করে কথা শুনতে শুনতে কখন যে 10 মিনিট পার হয়েছে মনে নাই। এরপরে আগায় আসছি, আগায় আসার পরে আপনি একটা কথা ওই দিন বলছিলেন, তুমি যদি তোমার পিতা মাতার কথা না শোনো, তুমি যদি আল্লাহর হুকুমের পরে পিতা মাতার কথা না শোনো, আল্লাহ দুনিয়ার জীবনেও তোমাকে সুখ দিবে না, পরকালের জীবনেও তোমার সুখ হবে না। দুনিয়ায় টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার সুখ নাই। হুজুর এই কথা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ আমাকে দুনিয়াতে যথেষ্ট দিছে, কিন্তু মনের মধ্যে কেন যেন শান্তি হয় না। আমি হিসাব করে দেখলাম বইয়ের উপরে প্রায়োরিটি দিয়ে আমার মা বাবার সাথে সত্যি আমি বেয়াদবি করি। আমি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে তওবা করছি, আমি আর বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। আর আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, কিন্তু বিড়ি যে ছাড়বো এটা বলি নাই। যা সত্যি তাই কথা। কিন্তু হুজুর আমি একদিন 2 দিন করে নামাজ পড়তে শুরু করলাম, করার পরে নিজের কাছেই খারাপ লাগে। আমি যখন দাঁত ঘুষে ঘুষে পরিষ্কার করে যখন আমি নামাজে দাঁড়াই, সালাম ফিরানোর সময় ডান কাত হলে দেখে আমার কান্দের থেকে আমার বিড়ির গন্ধ আছে। তখন চিন্তা করলাম আমার পাশের লোক তো নিশ্চয় আমার গায়ের থেকে গন্ধ পায়, গন্ধের মধ্যে থাকলে গন্ধওয়ালার গন্ধ কম লাগে। মুরগির বাজারে প্রথমে ঢুকতে যায় মনে হবে বাপরে ঢুকাই যাবে না, কিন্তু ভিতরে ঢুকে যখন মুরগি খুঁজতে শুরু করেন গন্ধ নাই, ঠিক কিনা? আসলে কি গন্ধ নাই না আছে? কিন্তু আমার নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক কিনা? ওই ছেলে বলল হুজুর বাপ মায়ের কাছে তওবা করে মাপ চাইছি আর নামাজ ধরছি, আল্লাহ সাক্ষী রাখে বলতেছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন যদি মাহফিল না হতো, ওই ছেলেটা মসজিদের মধ্যে ওযু করে ঢোকা লাগে, বিড়ি নিয়ে ঢোকা যায় না, ও তো আসতোই না। এরকম অনেক ছেলে এখানেও থাকতে পারে, এশার নামাজ পড়ে আসে নাই, হয়তো ফজরও পড়বে না সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনের কথা শুনে ফজর থেকে নামাজ ধরে সৎ মানুষ হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে কিনা? অতএব যারা বলে মাহফিল করে লাভ নাই, আল্লাহর কথা হচ্ছে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করান, বান্দাকে স্মরণ করান, জানা কথায় আবার বলেন, নিশ্চয় এই জিকিরের দ্বারা বান্দার উপকার আছে। চিৎকার করে বলতে হবে এই কথা কার? রাস্তার আপনারা আমাদের সাথে না, তা আপনারা কথা বলেন না, এই কথা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ,
আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, কথা আছে কিন্তু গভীর মনোযোগে বোঝেন। অনেকে ভাবে বাপরে বাপ আমি আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করি, তার মানে বোঝা যায় নেতার পিছে যখন অনেক লোক থাকে নেতার তখন ভাব বাড়ে, তাই না ভাই? পিছে 50 জন, ডানে 50 জন, নেতার মাটিতে আর পা থাকে না, ঠিক না ভাই? আবার পিছন থেকে স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। ওইটা কিন্তু বলেনি, ওটা বললে থাপড়াবে, কিন্তু কথা সত্য কিনা? কিন্তু এই স্লোগান শুনলে লিডারের কিন্তু পাওয়ার বাড়ে, গরম বাড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন সাবধান করে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তবে এইটা বুঝো না তোমার ইবাদত আল্লাহর দরকার, তুমি ইবাদত করে আল্লাহর বিরাট মর্যাদা বানাও। ভুল ভুল ভুল। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আল্লাহ আশা করেন না তারা আমাকে খাওয়াবে, আল্লাহ আশা করেন না তারা আমাকে রিজিক দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ উল্টা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, রব তোরে খাওয়ায়, তোরে